এই তিনটা পার্টকে আমি সহজে মনে রাখার জন্য সন ব্যবহার করি। এস স্কোয়ামাস পার্ট, এই যে বড় যে পার্টটা, এই যে বড় যে পার্টটা স্কোয়ামাস, এটা কনভেক্স একটা পার্ট, স্কোয়ামাস পার্ট। সহজে মনে রাখার জন্য আমি একটা ছন্দ ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ফ্রন্টে আমি সোফায় শুয়ে সুপারম্যানের জনপ্রিয় মুভির ট্রেইলার দেখছি। তো প্রথমে আমাদের জানতে হবে ফ্রন্টাল বোনটা কি। ফ্রন্টাল বোন হচ্ছে ইট ইজ এ ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট চ্যাপ্টা এন্ড ইরেগুলার, এটা কিন্তু রেগুলার না, ইরেগুলার এন্ড কাপ ফর্মিং অফ দ্য ফোরহেড, অর্থাৎ আমাদের যে কপালটা আছে এই কপালটা গঠন করে। এন্ড ইট লুক লাইক এ ককেল ইন শেপ, এটা একটা ঝিনুকের যে খোলক আছে না, ঝিনুকের খোলকের ন্যায় দেখতে। ওকে, তো এখন এটাতে যে পার্টগুলো আছে, পার্টগুলো দেখবো। এটাতে তিনটা পার্ট আছে। এই তিনটা পার্টকে আমি সহজে মনে রাখার জন্য সন ব্যবহার করি। সন এস স্কোয়ামাস পার্ট, এই যে বড় যে পার্টটা, এই যে বড় যে পার্টটা স্কোয়ামাস, এটা কনভেক্স একটা পার্ট, স্কোয়ামাস পার্ট। তারপরে ওতে হচ্ছে অরবিটাল, এই যে এখানে যে চোখের যে পার্টটা, এটা আছে অরবিটাল পার্ট। এই যে চোখের যে পার্টটা, এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে অরবিটাল পার্ট। আর এন আছে নেজাল পার্ট, অর্থাৎ এই যে নাকের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে নেসাল পার্ট। ওকে, তো এখন আসি অ্যানাটমিক্যাল পজিশন। এটা সাধারণত আমাদের যে স্কোয়ামাস পার্টটা আছে, স্কোয়ামাস পার্টটা থাকে ভার্টিক্যালি থাকে, অর্থাৎ এইভাবে থাকে, ভার্টিক্যালি থাকে। আর হচ্ছে যে কনভেক্স ফরওয়ার্ড, অর্থাৎ এই যে কনভেক্স যে পার্টটা, স্কোয়ামাস যে পার্টটা, এটা ফরওয়ার্ডে থাকে, সামনের দিকে। তারপর অরবিটাল যে প্লেট আছে, অর্থাৎ এই যে অরবিটাল প্লেট আছে এই ভিতর, এই নিচের দিকে অরবিটাল প্লেট আর হরাইজন্টাল থাকে, অর্থাৎ এইভাবে হরাইজন্টালি থাকে, এটা এইভাবে হরাইজন্টালি আছে, এই দুটো প্লেট হরাইজন্টালি আছে। এবং প্রজেক্ট ব্যাকওয়ার্ড, এবং এটা ব্যাকওয়ার্ড ভিতরের দিকে, ব্যাকওয়ার্ড পিছনের দিকে আছে। এবং যে নেজাল স্পাইনটা রয়েছে, নেজাল স্পাইন ডিরেক্টেড ডাউনওয়ার্ড, এটা নিচের দিকে এন্ড স্লাইটলি ফরওয়ার্ড, এটা সামনের দিকে আছে। এখন সেই স্কোয়ামাস পার্ট নিয়ে, স্কোয়ামাস পার্টের তিনটা সারফেস আছে, দুটো বর্ডার আছে। তো তিনটা সারফেসের মধ্যে রয়েছে এক্সটার্নাল সারফেস, এই বাইরের যে সারফেসটা এক্সটার্নাল সারফেস, ভিতরের সারফেসটা ইন্টারনাল সারফেস, আর রয়েছে টেম্পোরাল সারফেস, অর্থাৎ কানের পাশে যে সারফেসটা থাকে এটা হচ্ছে টেম্পোরাল সারফেস। তো এই এক্সটার্নাল সারফেসের 6টা পার্ট আছে। 6টা পার্টকে সহজে মনে রাখার জন্য আমি একটা ছন্দ ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ফ্রন্টে আমি সোফায় শুয়ে সুপারম্যানের জনপ্রিয় মুভির ট্রেইলার দেখছি। তো ফ্রন্টে আমি হচ্ছে ফ্রন্টাল ইমিনেন্স, সোফায় শুয়ে হচ্ছে সুপ্রাসিলিয়ারি আর্সেস, সুপারম্যান হচ্ছে সুপ্রাঅরবিটাল মার্জিন, জনপ্রিয় হচ্ছে জাইগোমেটিক প্রসেস, আর হচ্ছে মুভির হচ্ছে মিউটোপিক সুচার, আর দেখছি হচ্ছে ট্রেইলার হচ্ছে টেম্পোরাল লাইন। ওকে, তো ফ্রন্টাল ইমিনেন্স কোনটা? আমাদের এখানে ঠিক এই সুপ্রা অরবিটাল মার্জিন থেকে 3 সেন্টিমিটার উপরে যে ইমিনেন্স রয়েছে, এই দুটো ইমিনেন্সকে বলা হয়ে থাকে ফ্রন্টাল ইমিনেন্স। ওকে, এটা আছে ফ্রন্টে আমি মানে হচ্ছে ফ্রন্টাল ইমিনেন্স। তাহলে সুপায় শুয়ে সুপারসিলিয়ারি আর্সেস, তো সুপারসিলিয়ারি আর্সেসটা হচ্ছে এই যে এখান থেকে নিচে, এটা হচ্ছে এই এখান থেকে শুরু হয়ে এই বরাবর যে আর্চটা চলে আসে, এটা হচ্ছে সুপারসিলিয়ারি আর্সেস, এইভাবে। ওকে, তারপরে সুপারম্যান, এটা হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন। ওকে, এইখানে যে মার্জিনটা আছে, অর্থাৎ সুপ্রা এই যে আমাদের যে অরবিটাল, এই অরবিটালের ঠিক ক্যাভিটির উপরে যে মার্জিনটা রয়েছে, এটা হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন। জনপ্রিয় হচ্ছে জাইগোমেটিক প্রসেস। তো আমাদের এই যে এই পাশে যে প্রসেসটা আছে, দুই পাশে, এটা এই দুটোই হচ্ছে জাইগোমেটিক প্রসেস। ওকে, এখন হচ্ছে মিওটোপিক সুচার। মিওটোপিক সুচারটা হচ্ছে এটা অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে এটা থাকে, অর্থাৎ জন্মের পরে 2 থেকে 8 মাসের মধ্যে এটা ফিউজড হয়ে যায়। অর্থাৎ এই যে ফ্রন্টাল বোন, এই ফ্রন্টাল বোনকে সেপারেট থাকে, অর্থাৎ এই পাশে একটা, এই পাশে একটা, আর এই বরাবর যে সুচারটা থাকে, এটাই হচ্ছে মিওটোপিক সুচার। ওকে, এখন হচ্ছে টেইলার হচ্ছে টেম্পোরাল লাইন। তো টেম্পোরাল লাইন কোনটা? এই যে জাইগোমেটিক প্রসেসের ঠিক পিছনে যে লাইনগুলো রয়েছে, এটা হচ্ছে টেম্পোরাল লাইন। ওকে, এখন আসি যে সুপ্রা অরবিটাল যে মার্জিনটা আছে, এই সুপ্রা অরবিটাল মার্জিনটাকে আবার মার্জিনের মধ্যে আবার সুপ্রা অরবিটাল ফোরামেন আছে, এইটা আছে সুপ্রা অরবিটাল ফোরামেন, এই যে এটা। ওকে, তো সুপ্রা অরবিটাল ফোরামেন দিয়ে কি হয়? সুপ্রা অরবিটাল ফোরামেন দিয়ে এখানে যে নার্ভ এবং ভেসেলগুলো, এগুলো পাস হয়। এছাড়াও এই যে দুটো বিটুইন টু সুপারসিলিয়ারি আর্সেস, এই একটা এর মাঝে যে জায়গাটা রয়েছে, এটাকে বলা হচ্ছে গ্লাবলা, এই জায়গাটা বলা হচ্ছে গ্লাবলা। ওকে, তো তারপরে আসি এই যে এক্সটার্নাল যে সারফেসটা,
এক্সটার্নাল সারফেসের যে মাসেল অ্যাটাচমেন্টটা দেখবো সেটা হচ্ছে এখানে আমাদের যে যে অক্সিপিটো ফ্রন্টালিস যে মাসেল আছে এটার ফ্রন্টাল বেলিটা এখানে অ্যাটাচড হয়, ফ্রন্টাল বেলিটা এখানে অ্যাটাচড হয়। এছাড়াও এখানে এর ঠিক পরে যে থাকে হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসটা। ওকে, তো এখন আসছে যে টেম্পোরাল সারফেস, যেটা কানের পাশে থাকে, এই সারফেসটাকে বলি আমরা টেম্পোরাল সারফেস। তো টেম্পোরাল সারফেসে সুপিরিয়র টেম্পোরাল লাইন এবং ইনফিরিয়র টেম্পোরাল লাইন আছে। সুপিরিয়র টেম্পোরাল লাইন কোনটা? এই যে প্রথম দিকে অর্থাৎ সুপিরিয়র যে পার্টটা, এটা হচ্ছে টেম্পোরাল লাইন। এই প্রথম অংশটুকে বলা হয় হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন। এর পিছনে অর্থাৎ এই পিছনে যে পার্টটা থাকে এটাকে বলা হচ্ছে ইনফিরিয়র টেম্পোরাল লাইন। ওকে, এখন সুপিরিয়র টেম্পোরাল লাইন এইটুকে, এই যে সুপিরিয়র এই অংশটুকুতে অ্যাটাচড হয়ে আছে টেম্পোরালিস ফেসিয়া, আর এই যে নিচের ইনফিরিয়র যে টেম্পোরাল লাইন এটুকে এই অংশটুকুতে অ্যাটাচড হচ্ছে টেম্পোরালিস মাসেল। ওকে, এবার আসি আমরা ইন্টারনাল সারফেস। আমাদের এই যে সারফেসটা এইটাকে বলা হয়ে থাকে ইন্টারনাল সারফেস। তো এই ইন্টারনাল সারফেসের যে পার্টগুলো রয়েছে, এখানেও অনেকগুলো পার্ট আছে। এই পার্টগুলোকে মনে রাখার জন্য আমি একটা ছন্দ ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে সেজেছিল ফুটেছিল ফুলের কাছে, ছেলেবেলার ডায়েরি খেটে পড়লো ফের মনে। অর্থাৎ সেজেছিল হচ্ছে স্যাজাইটাল সালকাস, ফুটেছিল হচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট, ফুলের কাছে হচ্ছে ফ্রন্টাল ইমিনেন্স, আর ছেলেবেলার ডায়েরি অর্থাৎ সেরিব্রাল জাইরাস, ঘেটে পড়লো অর্থাৎ গ্র্যানুলার ফোবিওলি, আর ফের মনে হচ্ছে ফুরোফর মেনিনজিয়াল ভ্যাসেল। ওকে, এই যে ইন্টারনাল যে সারফেসটা, সারফেসে যে মিওটোপিক সুসাস ছিল অর্থাৎ বাচ্চা শিশু অবস্থায়, এটার ইন্টারনাল সারফেসে যে ফিউজড অংশটুকু থাকে এটা হচ্ছে সেজাইটাল সালকাস। তারপর হচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট। সেজাইটাল সালকাসের সেজাইটাল সালকাসের সামনে যে পার্টটা থাকে এবং এখানে যে ক্রেস্ট লাইক এই যে ক্রেস্ট লাইক যে পার্টটা, এটাই হচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট। তারপর হচ্ছে ফুলের কাছে ফোরামেন কিকাম। তো এই ফ্রন্টাল ক্রেস্টের ঠিক আরেকটু নিচে যে ফোরামেনটা রয়েছে, এই যে অংশটা, এই যে ফোরামেনটা রয়েছে এটা হচ্ছে ফোরামেন কিকাম। তারপর হচ্ছে সেরিবেলার ডায়েরি অর্থাৎ ইমপ্রেশন ফর দ্য সেরিব্রাল জাইরাস। অর্থাৎ এখানে যে উঁচু নিচু যে জায়গাগুলো রয়েছে এইগুলো হচ্ছে সেরিব্রাল জাইরাস। তারপর হচ্ছে ঘেটে পড়লো অর্থাৎ গ্র্যানুলার ফোবিওলি। তো গ্র্যানুলার ফোবিওলি হচ্ছে এই সেজাইটাল সালকাসের পাশ যে ছোট ছোট ছিদ্র, এইগুলাকেই বলা হচ্ছে ডিপ্রেশন, এইগুলাকেই বলা হচ্ছে গ্র্যানুলার ফোবিওলি। এই যে একটা এইগুলা গ্র্যানুলার ফোবিওলি। ওকে, আর এটা হচ্ছে ফের মনে আছে ফুরোফর মেনিনজিয়াল ভ্যাসেল। তো ফুরোফর এই যে এখানে যে ইমপ্রেশন গুলো আছে, এই যেগুলা বা এই ক্যানেল লাইক যে ভ্যাসেল পাস করার জন্য, এইগুলো হচ্ছে ফুরোফর মেনিনজিয়াল ভ্যাসেল। ওকে, এখন আসছে বর্ডার। তো বর্ডার ছিল দুইটা, একটা হচ্ছে প্যারাইটাল বা এইটা প্যারাইটাল বর্ডার, পিছনের এটা প্যারাইটাল বর্ডার, আর সামনে আর নিচের এটা আছে সুপ্রা অরবিটাল বর্ডার, এটা হচ্ছে সুপ্রা অরবিটাল বর্ডার। ওকে, তো প্যারাইটাল বর্ডারের articulates with the frontal border of the two parietal bones and forming the corneal suture। অর্থাৎ এই যে প্যারাইটাল বর্ডারটা, এটা দুটো প্যারাইটাল বোনের সাথে অ্যাটাচড হয় এবং এটা এখানে একটা কর্নাল সুচার বা ফ্রন্টাল সুচার গঠন করে। এছাড়াও এই যে লোয়ার পার্টটা আছে, এই যে লোয়ার পার্ট, এই লোয়ার পার্টটা গ্রেটার উইংস অফ দ্য স্পিনেট এবং গ্রেটার উইংস অফ দ্য স্পিনেট বোনের সাথে অ্যাটাচড হয়। ওকে, তারপর সুপ্রা অরবিটাল বর্ডার আছে, অর্থাৎ এই যে বর্ডারটা সুপ্রা অরবিটাল বর্ডার, এই যে বর্ডারটা সুপ্রা অরবিটাল বর্ডার। সুপ্রা অরবিটাল বর্ডার এখানে ল্যাটেরাল 2/3 অর্থাৎ এই যে বাইরের যে অংশটুকু ল্যাটেরাল 2/3, এইটুকু ল্যাটেরাল 2/3 এই অংশটুকু হচ্ছে শার্প থাকে অর্থাৎ বেশি একটা বাঁকানো থাকে না, এবং মিডিয়াল 1/3 এই মিডিয়াল 1/3 টুকু, এই যে মিডিয়াল 1/3 টুকু এইটুকু অনেক রাউন্ডেড থাকে। ওকে, এখন আসি নেসাল পার্টে। তো এটা হচ্ছে আমাদের নেসাল পার্ট। তো নেসাল পার্টে প্রথমেই বলে রাখি যে নেসাল বোনের সাথে নেসাল পার্টের বা আমাদের ফ্রন্টাল বোনের যে জাংশন হয় এটাকে ন্যাশন বলা হয়ে থাকে। ওকে, তো এখন নেসাল পার্টে আমাদের তিনটা পার্ট আছে, একটা আছে নেসাল নস, নেসাল স্পাইন, নেসাল গ্রুপ। তো নেসাল নসটা কি? এইখানে যে ন্যাশনটা গঠন করে এইখানে, এটা হচ্ছে নেসাল নস।
এই ন্যাসাল নস তিনটা বোনের সাথে অ্যাটাচড হয়। একটা আছে ন্যাসাল বোন, এখানে দুটো ন্যাসাল বোনের সাথে অ্যাটাচড হয়। তারপরে আছে ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, এখান থেকে আবার ম্যাক্সিলার ফ্রন্টাল প্রসেসটা এখানে অ্যাটাচড হয়। এছাড়াও নিচের থেকে আসে ল্যাক্রিমাল বোন। ওকে, আর নিচে তারপরে নাম্বার 2 হচ্ছে ন্যাসাল স্পাইন। এই এখানে যে স্পাইনটা আছে, এই যে এইটা হচ্ছে ন্যাসাল স্পাইন এটা, এবং এটা articulates in the frontal nasal bone and behind the ethmoid plate, পিছনের দিকে ethmoid প্লেটের সাথে এটা অ্যাটাচড হয়। ন্যাসাল গ্রুভ আছে এখানে। ওকে, তারপর অরবিটাল পার্ট। তো আমাদের এই যে চোখের যে পার্টটা, এই যে পার্টটা, এটা হচ্ছে অরবিটাল পার্ট, এটা। তো অরবিটাল পার্টের দুটো সারফেস এবং দুটো বর্ডার আছে। সারফেস দুটো কি, এটা আছে এক্সটার্নাল, এই যে এটা আছে এক্সটার্নাল বা অরবিটাল সারফেস, আর এই ভিতরে যেটা, এই ভিতরের দিকে যেটা, এটা আছে ইন্টারনাল বা সেরিব্রাল সারফেস। আর বর্ডার আছে দুটো কি, পোস্টিরিয়র বর্ডার আর আছে মিডিয়াল বর্ডার।